আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জনি বাংলা প্রাইভেট বাড়ির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আমরা বাংলা ধারাবাহিক ক্লাসের ২ নাম্বার ক্লাসে অবস্থান করছি। অর্থাৎ আজকের ক্লাস হচ্ছে বাংলা বানানে বংশীয় সূত্র 2 এবং এই সূত্রটার নাম দিয়েছি আমরা পৃথিবীর কোনো নারীকে পরিবর্তন করা যাবে না। অর্থাৎ পৃথিবীর কোনো নারী কারো প্ররোচনায়, কারো প্রভাবে প্রভাবিত হয়ে কখনো পরিবর্তন হবে না। এটা আজকে আমরা বাংলা ব্যাকরণে প্রমাণ করব। এর আগে আমরা এই সূত্রটাকে আমাদের বাংলা ব্যাকরণের অনেক বড় একটা সূত্র এটা, এবং এই সূত্রটা জানলে আমাদের হিউজ পরিমাণ বানান আমাদের ক্যাপচারে চলে আসবে। সূত্রটা কি? সেটা হচ্ছে আমরা কিছু শব্দ লিখি। ত, তা, নি। এই নি বানান দন্ত নয় হ্রস্বইকার দিয়ে হয়, মূর্ধন্য নয় হ্রস্বইকার। ত, তা, নি। তত্ত্ব, সভা, পরিষদ, বিদ্যা, জগৎ, গণ, জন, মূর্খ, বৃন্দ, বাচক ইত্যাদি। এই কয়েকটা শব্দ আমি লিখেছি। এই যে আমি আবার বলছি। ত, তা, নি, তত্ত্ব, সভা, পরিষদ, বিদ্যা, জগৎ, গণ, জন, মূর্খ, বিন্দু, বাচক ইত্যাদি। আরো কিছু আছে, আমরা জাস্ট এই কয়টা আমরা একটু দেখার চেষ্টা করেছি। এইগুলা যদি কখনো শব্দের প্রত্যয় হিসাবে আসে, প্রত্যয় মিন্স শব্দের শেষ অংশে আসতে হবে। প্রত্যয় কথাটা যখন বলবো, প্রত্যয় কথাটা যখন আমরা শুনবো কখনো, তখন মনে রাখতে হবে এই প্রত্যয় মিন্স শব্দের শেষ অংশ। আমরা জানি প্রত্যয় কোথায় যুক্ত হয়? শব্দের শেষে যুক্ত হয়। এরা যদি শব্দের কখনো প্রত্যয় হিসাবে আসে, তাহলে মূল শব্দের দীর্ঘ ইকারটা হয়ে যাবে হ্রস্ব ইকার। খুব গুরুত্বপূর্ণ কথা। এরা যদি শব্দের প্রত্যয় হয়, তাহলে মূল শব্দের দীর্ঘ ইকারটা হয়ে যাবে হ্রস্ব ইকার। এই কথাটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা যখন বলছি মন্ত্রী বানান একক হিসাবে, কিন্তু মন্ত্রী বানানটা এমনই। মন্ত্রী বানানটা কিন্তু এটা হলো একক মন্ত্রী, মানে কেউ যখন বলবে মন্ত্রী বানানটা কেমন, তখন এমন। কিন্তু মন্ত্রী বানানটা যখন আমরা মন্ত্রী সভা করব কিংবা পরিষদ করব, তখন এই যে এরা কিন্তু প্রত্যয় হিসাবে আসলো, উপরে আছে, যেহেতু এই দীর্ঘ ইকারটা কিন্তু হয়ে যাবে হ্রস্ব ইকার দিয়ে হয়ে যাবে শব্দটা মন্ত্রী সভা কিংবা মন্ত্রী পরিষদ, যাই বলি না কেন। আমি বললাম গুণী, গুণী বানানটা কিন্তু এমনই। গুণীর সাথে আমি যখন জন যুক্ত করব, তখন এই যে দীর্ঘ ইকার আর থাকার ক্ষমতা নেই, সে হয়ে যাবে গুণী জন। আমরা যে হয়ে যাবে হচ্ছে গুণী জন। আমরা যখন বলবো সহযোগী, তখন কিন্তু এমনই বানান, কিন্তু তা যুক্ত করলে এই শব্দটা হয়ে যাবে সহযোগিতা। আমরা সারাদিন উদাহরণ দিতে পারবো, সারাদিন উদাহরণ দিতে পারবো, উদাহরণের কোনো শেষ নেই। কিন্তু মূল থিমটা কিন্তু আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে এই অংশটুক, এই মানে প্রত্যয়টি যদি শব্দের শেষ অংশে আমরা পাই, তাহলে কিন্তু মাস্ট বি আমরা মূল শব্দের, অর্থাৎ এদের আগে কখনো দীর্ঘ ইকার আমরা দেখতে পাবো না। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছর একটা প্রশ্ন এসেছে এরকম, খেয়াল করেন, মনীষী। এই মনীষী বানানটা কিন্তু এমনই, মনীষী বানানটা কিন্তু এমন, এর সাথে আমরা নি যুক্ত করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাহলে খেয়াল করেন, এই নি তো এখানে আছে, তার মানে এই নি যেহেতু আছে, এই যে দীর্ঘ ইকারটা, এই দীর্ঘ ইকারটা কিন্তু আর থাকার ক্ষমতা নেই। সে কি হয়ে যাবে? মো নি সি নি। তাহলে ঠিক ওই নি এর আগে কিন্তু আর দীর্ঘ ইকার থাকবে না, সেটা কিন্তু হ্রস্ব ইকার হয়ে যাবে। এবং এটা অনেক বড় একটা সূত্র। আমি যখন বলছি পরীক্ষার্থী, পরীক্ষার্থী, এই যে পরীক্ষার্থী বানান এখনই, কিন্তু আমি যখন বলবো পরীক্ষার্থী বিন্দু, পরীক্ষার্থী বিন্দু যখন বলবো, তখন কিন্তু এই যে দীর্ঘ ইকারটা, এই দীর্ঘ ইকারটা হয়ে যাবে হচ্ছে হ্রস্ব ইকার। তখন কি হবে? পরীক্ষার্থী বৃন্দ। আমি যখন বলছি দায়ী, দায়ী বানান কিন্তু এমনই, কিন্তু দায়ীর সাথে ত বা যুক্ত করলাম, তখন কিন্তু শব্দটা হয়ে গেল দায়িত্ব। আমি বলছি কৃতি, কৃতি বানান কিন্তু এইটা, কিন্তু আমি যখন কৃতিত্ব বলছি, তখন কিন্তু এইটা হচ্ছে এমন। মানে এইটার উদাহরণ দিয়ে শেষ করা যাবে না, এত বড় একটা আমাদের উদাহরণ। কিন্তু এইখানে এত সুন্দর একটা উদাহরণের মাঝেও প্যাচ তৈরি করেছে কারা, এটা একটু আমরা দেখব। এর জন্যই বলেছি পৃথিবীর কোনো নারীকে পরিবর্তন করা যাবে না। কেন যাবে না, এটা আমরা একটু দেখব। নারী শব্দটার সাথে আমরা ত ব যুক্ত করলাম, তাহলে
আমাদের সূত্র অনুযায়ী নারী শব্দের সাথে তবা যুক্ত হওয়ার কারণে কিন্তু এটা রস্বইকার হওয়া উচিত ছিল। কিন্তু এই নারী কোনোদিন চেঞ্জ হবে না, নারী নারী থাকবে। প্রয়োজনে আমাদের চেঞ্জ যেতে হবে, কিন্তু তারা কোনোদিন চেঞ্জ হবে না। সে স্থির থাকবে, তার কোনো পরিবর্তন নেই। ঠিক তেমনি যদি বলি কুমারী, তার সাথে যখন তবা যুক্ত করলাম, তার মানে এই কুমারিত্ব শব্দটাতে কিন্তু রস্বইকার হওয়া উচিত ছিল, কিন্তু কুমারিত্ব শব্দটাতেও একই রকম থাকবে, সে চেঞ্জ হবে না। সতী প্লাস তব, এই যে সতীত্ব বানানটা কিন্তু তয় রস্বইকার হওয়া উচিত ছিল সূত্র অনুযায়ী, কিন্তু এই তিনটি নারী এরা কোনোদিন পরিবর্তন হবে না, এই সূত্রকে মানবে না। এইখানে এই শব্দটি মনে রাখবো। প্রাণী বানান, প্রাণী বানান যখন আমরা প্রাণী লিখছি প্রাণী, কিন্তু যখন বিদ্যা লিখলাম তখন কিন্তু এই প্রাণী বানানটা রস্বইকার হয়ে যাবে, তার মানে সে সূত্র মানবে। এই সব শব্দগুলোই সূত্র কিন্তু মেনেই চলছে, কিন্তু এই তিনটি শব্দ সূত্র তারা মানছে না। এজন্য আমরা বলি নারীকে পরিবর্তন করা সম্ভব নয় এবং নারীরা কোনোদিন পরিবর্তন হবে না। এজন্য বাংলা ব্যাকরণে এই তিনটি শব্দ একটু আমি আগে মনে রাখবো। নারীত্ব, কুমারিত্ব, সতীত্ব, এরা কখনো কোনো সূত্রের মধ্যে পড়বে না, এদেরকে পরিবর্তন করা যাবে না। এই শব্দ তিনটা ছাড়া বাকি যত শব্দ আমরা এগুলা যুক্ত করব সেগুলা কিন্তু রস্বইকার। এই যে মূর্খ, আমি কিন্তু হস্তি বানানটা এমনই, এই যে এমন হস্তি, এটা হলো হস্তি, কিন্তু কথার কথা কেউ বলছে হস্তি মূর্খ, তখন এই মূর্খ যুক্ত হওয়ার কারণে কিন্তু হস্তি বানানটা দেখ রস্বইকার হয়ে গেল। দেখেন হস্তি বানানটা কিন্তু রস্বইকার হয়ে গেল। তার মানে কত সুন্দর সূত্র একটা। ওইগুলা থাকলেই তার আগে আমরা বসাবো হচ্ছে রস্বইকার, কিন্তু এই তিনটি শব্দ ছাড়া। আশা করি বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জনি বাংলার পেজের সাথে থাকবেন, জনি বাংলা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।